সংসদ নির্বাচন ও গণভোটের আর বাকি মাত্র 10 দিন। তবে ব্যাপক প্রচার প্রচারণার পরও গণভোট বিষয়ে এখনও স্বচ্ছ ধারণা নেই শরীয়তপুরের প্রায় 12 লাখ ভোটারের বড় একটি অংশের। শরীয়তপুর জেলার 3টি সংসদীয় আসনের চিত্র প্রায় একই। পদ্মা মেঘনায় বেষ্টিত এই জেলায় নির্বাচনী হাওয়া বইলেও গণভোট নিয়ে সাধারণ মানুষের মধ্যে রয়েছে স্পষ্ট ধোঁয়াশা। এ অঞ্চলের অধিকাংশ ভোটাররাই এ বিষয়ে সুস্পষ্ট কোনো ধারণা নেই। নির্বাচন হইবে, নির্বাচনে ভোট দেওয়া এবং এত বিশেষ হাবট না ভোট আমরা চিনিও না, জানিও না। না ভোট কিছু বুঝি না, জানি না, আর এইগুলো কিছু আহ না। হাবট না ভোট সম্বন্ধে কেউ আমাকে বুঝায় নাই, ঠিক আছে, এই সময় আমরা বুঝি না ভাই, কেউ আমাকে বুঝাইতে আয় নাই। টেলিভিশনে শুনি এটা হা ভোট না ভোট, এটা মানে এটা তো আর আমরা কুদরুক এটা তো আর আমরা বুঝি না। এদিকে গণভোট বিষয়ে জনসচেতনতা বাড়াতে অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন নানা উদ্যোগ নিচ্ছে। রেডিও, টেলিভিশন সহ বিভিন্ন মাধ্যমে প্রচারণাও জোরদার করা হয়েছে। তবে সচেতন মহলের আশঙ্কা, প্রান্তিক মানুষের কাছে যদি বিষয়টি পরিষ্কারভাবে না পৌঁছায় তাহলে ভোটের মাঠে বিভ্রান্তি কিংবা ভুলের সম্ভাবনা থেকেই যাবে। ভোট না ভোট এটি আমরা কিছু বুঝি না। আমরা গরিব মানুষ কাজ করে খাই, আমরা যেটা মন চাই এটাতে ভোট দিই। হ্যাঁ ভোট না ভোট সম্পর্কে আমরা এটা কিছুই বুঝি না। এটা কি আমরা সবসময় দানের শীষে ভোট দিয়েছি, নৌকা মার্কায় ভোট দিছি, এটাই জানি, কারণ আর কিছু আমরা জানি না। হাবট না ভোট এটা তো আমরা জীবনে শুনিনি, আজকে শুনলাম নতুন যে এটা কোন মার্কাবার। হাবট না ভোট আমরা যতটুকু বুঝি, বাট আমাদের এলাকায় যে কৃষিকাজ করে মানুষ পরিশ্রম করে খায়, তারা অতটুক শিক্ষিত না, তারা এই হাবট না ভোট বোঝে না। যদিও জেলা নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন নির্বাচনের আগেই সাধারণ মানুষ গণভোট সম্পর্কে অবগত হতে পারবে বলে তারা আশাবাদী। ধন্যবাদ। জানেন না বলতে আমরা জানানোর চেষ্টা করছি। নির্বাচন কমিশন থেকে বিভিন্ন প্রকার ব্যানার, ফেস্টুন, লিফলেট করা হয়েছে এবং বিভিন্ন মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া এবং লোকাল যে মিডিয়াগুলোতে আমরা প্রচারের ব্যবস্থা করছি। এবং সরকারের পক্ষ থেকে আপনারা জানেন যে ভোটের গাড়ি নামে 10টা গাড়ি ছাড়া হয়েছে এবং সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তথ্য মন্ত্রণালয়, তাদের মাধ্যমে বিভিন্ন ভাবে প্রচার প্রচারণা চালানো হচ্ছে। মেসেজ দেওয়ার চেষ্টা করছে যে হ্যাঁ, ভোটের পক্ষে কি কি প্রস্তাবনা রয়েছে, যেগুলো মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রয়োজন কিনা, আর যদি না ভোট হয় তাহলে তার ট্র্যাডিশনালি যা আছে তাই চলবে। জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক টামাডোল থাকলেও দক্ষিণাঞ্চলের এই জেলার ভোটারদের বড় একটি অংশ এখনো জানেন না গণভোট বা রেফারেন্ডাম আসলে কি। কেনই বা এবারের ব্যালট বাক্সে দুটি ভিন্ন রঙের ব্যালট পেপার থাকবে। হ্যাঁ ভোট না ভোট এটা আমরা কোনো বুঝি না। আমরা কৃষিকাজ করি, আগে ভোট দিচ্ছে, এখন আমরা ভোট দিব, এটুকুই আমরা জানি। এর সম্বন্ধে আর কোনো হাবট না ভোট এটি বুঝি না। না ভোট সম্বন্ধে আমাদের কোনো ধারণা নাই, আর আমাদের এলাকায় কেউ আসে নয়। আমরা দানে বা নৌকায় এটা বুঝি, আমরা না হয় এটা কিছু বুঝি না। আমরা কৃষক, আমরা খেটে মারে কাজ করি, আমরা না হো ভোট কিছু বুঝি না। এই এলাকার মানুষ খেটে খাওয়া মানুষ, এরা ক্ষেত খামারে কাজ করে, এরা কৃষিজীবী মানুষ। হা এবং না, এই ভোটটা কি, পার্থক্যটা কি, এটা এখন পর্যন্ত এই এলাকার মানুষের কাছে পৌঁছায় নাই। সব মিলিয়ে বলা যায় নির্বাচন ও গণভোট সামনে রেখে প্রচারণা জোরদার করা হলেও সাধারণ ভোটারদের কাছে বিষয়টি এখনো পুরোপুরি পরিষ্কার নয়। সময় যত কমছে, সচেতনতার ঘাটতি ততই উদ্বেগ বাড়াচ্ছে। এ অবস্থায় ভোটের দিন ভোটাররা কতটা বুঝে সিদ্ধান্ত নিতে পারবেন সেটাই এখন বড় প্রশ্ন। বাংলা ভিশন নিউজ ডেস্ক।